আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ভাবে আপনারা হেডার এবং ফুটার ডিজাইন করবেন সেটা। তো আগের ক্লাসে অর্থাৎ ৪ নাম্বার ক্লাসে আপনাদেরকে হেডার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছিল। সেজন্য বিস্তারিত দিকে আর যাচ্ছি না। আজকে আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি আরকি। তো আজকে যে পদ্ধতিতে আপনাদেরকে হেডার তৈরি করা এবং ফুটার তৈরি করা দেখাবো, এটা হচ্ছে এমন যে আপনি একবারই হেডার তৈরি করবেন এবং একবারই ফুটার তৈরি করে রাখবেন। ব্যাস। একবার হেডার এবং ফুটার তৈরি করার পর ওই হেডার এবং ওই ফুটার সবগুলো পেজে শো করবে আরকি। যেমন হোম পেজে যে হেডারটা দেখা যাচ্ছে, আবার অ্যাবাউট পেজে গেলাম সেম হেডার, কনট্যাক্ট পেজে গেলাম সেম হেডার। তো একবারই হেডার তৈরি করে রাখা হয়েছে এই জায়গায়। তো সবগুলো পেজে সেম হেডারটা দেখা যাচ্ছে। আবার ফুটারের বেলাও সেম। চলুন শুরু করা যাক। প্রথম কাজটা হচ্ছে আমরা সবগুলো পেজ এড করব। দ্বিতীয়ত আমরা অ্যাপিয়ারেন্স এ যাব, তারপরে থিমে ক্লিক করব। এরপর অ্যাড নিউ থিমে যাব। থিমে যাওয়ার পর এখানে এক্সট্রা বা যেকোনো থিম, আমরা এক্সট্রা থিম ইনস্টল করতেছি। ইনস্টল এরপর অ্যাক্টিভেট। ওকে। এখন এই এক্সট্রা থিম এক্সট্রা থিমটা ইনস্টল করার পর দেখবেন এখানে মেনু অপশন আসছে। তো মেনুতে ক্লিক করবেন। মেনুতে যাওয়ার পর এখানে একটা মেনু তৈরি করবেন। মেনু সম্পর্কে ৪ নাম্বার ক্লাসে বিস্তারিত বলছিলাম। মেনুটা হচ্ছে এই যে এটাই হচ্ছে মেনু। এই সবগুলো পেজ একসাথে ধরায় দেওয়া এটাই হচ্ছে মেনু। তো এখানে মেনুর একটা নাম দেই, হোম মেনু। তারপর ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এরপর এই মেনুর আন্ডারে আমরা কি পেজ এড করতে যাচ্ছি। যে পেজগুলো এড করতে চাচ্ছি সেই পেজগুলো এখান থেকে সিলেক্ট করব আরকি। সবগুলা পেজই আমরা সিলেক্ট করে এড টু মেনু ক্লিক করলাম। এরপরে হোমটা আগে রাখি। তারপরে কন্টাক্ট আস, তারপরে সার্ভিসেস এবং লাস্টে ফ্রি কনসালটেশন রাখলাম আরকি। তারপরে ফ্রি মেনুতে ক্লিক করলাম। ওকে, তাহলে আমাদের মেনু তৈরি করা হয়ে গেল। এরপরের ধাপ হচ্ছে আমরা প্লাগইনে যাব। প্লাগইনে ক্লিক করার পর এখান থেকে একটা প্লাগইন নামাতে হবে আমাদের। এড মেনুতে ক্লিক করলাম। এখান থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার লিখে সার্চ দিলেই চলে আসবে। এই যে আল্টিমেট অ্যাড-অনস ফর এলিমেন্টর, সংক্ষেপে হচ্ছে ইউএই। ঠিক আছে, এই প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিব আর কি। এখানে ক্রস দিয়ে দেই। আচ্ছা, এই যে ইউএই, এই প্লাগইনটা আমরা মাত্র ইনস্টল করলাম। তো এখান থেকে আমরা হেডার অ্যান্ড ফুটারে চলে যাব। এখন এইখানে আমরা হেডার ফুটার তৈরি করতে পারবো আর কি। তো ফার্স্টে আমরা হেডার তৈরি করি। বর্তমান আমাদের পেজটা তো দেখতে পাচ্ছি, বর্তমান এটাই হচ্ছে আমাদের পেজ। কোনো হেডার নেই এবং এই যে আমাদের কোনো ফুটারও নেই। তো আমরা এখান থেকে হেডার ফুটার তৈরি করব। ফার্স্টে আমাদের অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে ক্লিক করব। ডান পাশের বাটন ক্লিক করব। এরপরে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করব। তাহলে এই যে নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে আর কি। এরপরে অ্যাড টাইটেল, এখানে আমরা যেহেতু হেডার তৈরি করছি সুতরাং হেডার দিতে পারি, হেডার। এবং টাইপ অফ টেমপ্লেট, এটা আমরা হেডার সিলেক্ট করব। আমরা যদি হেডার তৈরি করি সেক্ষেত্রে হেডার সিলেক্ট করব, আর ফুটার তৈরি করার সময় ফুটার সিলেক্ট করব আর কি। হেডার সিলেক্ট করলাম। ডিসপ্লে অন বলতে হচ্ছে কোন জায়গায় আমরা শো করতে চাচ্ছি। আমরা যদি ইন্টার ওয়েবসাইট দেই তাহলে পুরো ওয়েবসাইট অর্থাৎ যতগুলো পেজ আছে, এখানে আমাদের যতগুলো পেজ আছে সবগুলো পেজের একদম উপরে এই মেনুটা শো করবে। এবং আমরা স্পেসিফিকভাবেও দিতে পারি। যেমন আমরা চাচ্ছি কি যে আমরা যদি চাই যে কন্ট্যাক্ট পেজে কোনো হেডার আমরা রাখতে চাই না, আমরা চাই শুধু হোম পেজ আর সার্ভিস পেজে হেডার রাখতে, সেক্ষেত্রে আমরা স্পেসিফিক পেজও সিলেক্ট করে দিতে পারি এখান থেকে।
স্পেসিফিক, মানে কোন পেজে আমি এই হেডারটা রাখতে চাই, এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আপাতত দরকার নেই, আমরা আপাতত ইন্টার ওয়েবসাইট দিচ্ছি। ইন্টার ওয়েবসাইট বলতে পুরো ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে আমরা এই হেডারটা রাখতে চাই আর কি। এই হেডার বলতে যে হেডারটা এখন ডিজাইন করবো এখান থেকে এডিট উইথ এলিমেন্টর থেকে। আচ্ছা, প্রথম কাজ কি, আমরা টাইটেল দিলাম, টাইপ অফ টেমপ্লেট হেডার দিলাম, এরপর ইন্টার ওয়েবসাইট সিলেক্ট করলাম, এরপরে ইনেবল লেআউট এইখানে সিলেক্ট করে দিলাম এবং এই পাশে যে টেমপ্লেট এলিমেন্টর ক্যানভাস দিয়ে দিলাম। এরপরে পাবলিশ দিয়ে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। আচ্ছা, শুরুতে আমাদের প্লাসে ক্লিক করব, এরপরে আমরা একটা স্ট্রাকচার নেব, নেওয়ার পর আমাদের প্লাসে ক্লিক করব এবং এর ভিতরে আমরা একটা ইনার সেকশন নেব। ইনার সেকশন এইটা নিব, ক্লিক করলাম, ইনার সেকশন হয়ে গেল। আচ্ছা, এখন যেটা করতে হবে, আমাদের স্যাম্পলে আছে ফার্স্টে একটা লোগো আছে, লোগো, তারপরে মেনু, তারপরে একটা বাটন, তারপরে ইমেইল। আচ্ছা, তো এখানে কয়টা সেকশন আছে, লোগোর জন্য একটা কলাম, লোগোর জন্য একটা কলাম, মেনুর জন্য একটা কলাম এবং এই ইমেইল আস নাও এইগুলোর জন্য একটা কলাম। ঠিক আছে, মোট 3টা কলাম আর কি। তো আমরা এখান থেকে ডুপ্লিকেট করে 3টা কলাম দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের স্যাম্পল অনুযায়ী আমরা এখানে লোগোটা নিব। লোগো হচ্ছে আমরা ইমেজ থেকেই নেই, ইমেজ দিলাম, টেনে নিলাম এবং এখান থেকে আমাদের লোগোটা চুজ করব। আচ্ছা, চলে আসলে এখন সিলেক্ট লোগোতে ক্লিক করলাম। আচ্ছা, লোগোটা চলে আসছে, এখন লোগোটা একটু ছোট করে দেই, হোয়াইট 20 দিলাম, লেফটে দিলাম। আচ্ছা, এখন আমরা মেনু নিব, স্যাম্পলে এই মেনুটা নেব আর কি। আচ্ছা, এখন আমরা মেনু নেব, এখানে প্লাসে ক্লিক করলাম, মেনু লিখে সার্চ দিলাম, তারপর ইউএই লেখা এই নেভিগেশন মেনুটা নিয়ে আসলাম। এখন এখানে আমরা মেনু ধরাই দিব। মেনু যেহেতু আমরা একটাই তৈরি করছিলাম, মনে আছে কি না, এই যে এখান থেকে আমরা মেনু তৈরি করছিলাম, এই মেনুর আন্ডারে আমরা যে পেজগুলো ধরাই দিচ্ছি, আমরা যদি এখানে ওই মেনুটা ধরাই দেই তাহলে ওই পেজগুলো এখানে শো করবে। আমরা যদি এখান থেকে একটা পেজ ডিলিট করে দেই তাহলে এখান থেকে একটা পেজ ডিলিট হয়ে যাবে। আবার আমরা যদি এখান থেকে সার্ভিস পেজ, আমরা যদি চাই যে অ্যাবাউট আস-এর আন্ডারে সার্ভিস পেজ থাকবে, সেক্ষেত্রে একটু এখানে ডান দিকে নিয়ে নেব, তাহলে যদি এটা তাহলে সাব আইটেম হয়ে যাবে। এখন যদি সেভ করি তাহলে আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, রিফ্রেশ দেওয়ার পরে যে অ্যাবাউট আস-এর আন্ডারে সার্ভিসেস চলে আসছে, অ্যাবাউট আস-এর আন্ডারে সার্ভিস চলে আসছে। ওকে, এখন আমরা একটু ডিজাইন করি, একটু মডিফিকেশন করি। এটা কলামের ওয়াইডটা 20 দেই এবং এটাকে 20 দেই, 20-25 দিতে পারি, 25। আর এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি। ঠিক আছে, কন্টেন্ট থেকে লেআউট থেকে রাইট সাইডে দিলাম, রাইট সাইড। এবং আমরা এখানে দেখছি যে টেক্সটের কালার সাদা, এবং এখানে যদি আমরা টেক্সটের কালারটা সাদা দেই তাহলে কিছুই দেখা যাবে না। এই সুবিধার্থে আমরা এই জায়গায় যে কালারটা আছে, এই কালারটা আমরা এই হেডারের ব্যাকগ্রাউন্ডে আপাতত দিব যেন আমরা ডিজাইনটা একদম এই অনুযায়ী পারফেক্টভাবে করতে পারি। ঠিক আছে, এরপরে লাস্টে আমরা আবার ওই কালারটা মুছে দিব। আপাতত এই কালারটা দিলাম। এখন আমরা যেটা করব, এই কালারটা মেনুর পেজগুলার কালার সাদা দিব। মেনুতে ক্লিক করলাম, এরপর স্টাইলে গেলাম, এরপরে এখান থেকে টেক্সট কালার সাদা দিব। তারপরে হোভার কালার, অর্থাৎ মাউস নেওয়ার পর এটার কালার সবুজ হচ্ছে, এটাই হচ্ছে হোভার কালার আমরা এখানে সাদাই রাখি। এরপরে আমরা অ্যাক্টিভ মানে যে পেজে আমি থাকবো, সাপোজ এই যে হোম পেজে আছি, এই হোম পেজের কালার কেমন হবে, মানে যে পেজে আমি অ্যাক্টিভ থাকবো ওই পেজের কালার আমরা সাদাই রাখি। ঠিক আছে,
এরপরে সবগুলো ফন্ট বড় হাতের আছে, আমরা বড় হাতের দেই। টাইপোগ্রাফি এখান থেকে আপার কেস বড় হাতের দিলাম। এরপরে 16 সাইজ দেই। আচ্ছা, এখন আমরা যেটা করার, এখানে লাস্টের এটা ফ্রি কনসালটেশন, এটা বাটন আকারে আছে। এখানে ফ্রি কনসালটেশন নরমালি আছে। তো এটার বাটন দেওয়ার কারণ হচ্ছে, এখানে ক্লিক করার পর আমরা কনটেন্টে যাব। কনটেন্টে যেয়ে যদি আমরা এখানে লাস্ট মেনু আইটেম, ঠিক আছে, লাস্ট মেনু আইটেমটা আমরা এখানে যদি বাটন সিলেক্ট করে দেই, তাহলে এই লাস্টের আইটেমটা বাটন হয়ে গেল। ঠিক আছে। তো এখন আমরা এই কালারটা করে দেই, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হলুদ দিয়ে দেই। স্টাইলে গেলে আমরা একদম নিচে এইখানে বাটন আসবে। ওইটা যখন আমরা বাটন সিলেক্ট করব তখন এখানে বাটন চলে আসবে। ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আমরা হলুদ দিয়ে দেই এবং এখানে টেক্সট কালার কালো দিয়ে দিতে পারি। আচ্ছা, এখন আমরা এই অপশনটা করব। এটা হচ্ছে আপনার দিয়ে করতে পারেন, ইনফো বক্স দিয়ে করা যেতে পারে, আইকন বক্স দিয়েও করা যেতে পারে। বক্স লিখে সার্চ দিলে এই যে আপনার আইকন বক্স আসছে, ইনফো বক্সও আসছে। আমরা ইনফো বক্স দিয়েই করি। ইনফো বক্স নিলাম। ইনফো বক্স নেওয়ার পর এখানে আপনি সিলেক্ট করতে পারবেন যে আইকন ইমেজ আইকন অন টপ আর ইমেজ আইকন অন লেফট। ইমেজ আইকন বলতে এখানে এই যে এখানে আপনি যে ইমেজ নিতে পারেন, মানে এখানে আপনি আইকন নিতে পারেন। আইকন চুজ করলে এখানে আইকন সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি ইমেজ চুজ করলে আপনি এখানে ইমেজ নিতে পারবেন। ঠিক আছে। তো আমরা আইকনই নেব। আইকন সিলেক্ট করে এখানে আমরা আইকন নেব। ইমেইল আইকন ইএনভি দিলে ইমেইল আইকন পেয়ে যাব। তো এখানের ব্যাপারটা হচ্ছে ইমেজ বা আইকনটা আপনি অন লেফটে রাখতে চাচ্ছি আমরা, লেফট সাইডে। এজন্য লেফট সিলেক্ট করলাম, তাহলে ইমেজটা বা আইকনটা লেফটে চলে আসবে। আমরা আইকন অ্যাড করলাম, আইকনটা লেফটে দিলাম এবং কন্টেন্টে যে আমরা টাইটেলটা দিব হচ্ছে ইমেইল আস নাও। ঠিক আছে, ইমেইল আস নাও। এই টাইটেলটা এখানে টাইটেল দিলাম এবং এখানে আপনি ইমেইল অ্যাড করতে পারবেন। এই যে ডেসক্রিপশন যেটা, এখানে ইমেইল অ্যাড করে দিবেন। email@gmail.com স্যাম্পল হিসেবে একটা দিয়ে দিলাম আর কি। আচ্ছা, এরপর স্টাইলে যে আমরা এখানে কালার টালার দিব। আইকনে গেলাম, আইকনে যে আইকন কালারটা সাদা দিলাম। আইকন এর ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমরা এখন। এখানে যেমন আইকনের ব্যাকগ্রাউন্ড দিছি, ওরকম আইকনের ব্যাকগ্রাউন্ড দিব আমরা। তো হেডারে গেলাম, আইকনের ব্যাকগ্রাউন্ড শেপ এখানে আমরা রেডিয়াস দিয়ে দেই। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, এই কালারটা সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার হলো, এটা আমরা স্কোয়ার দিই। রেডিয়াস দিলে একটু গোল হয়, স্কোয়ার দিলে একদম চারকোনা থাকবে আর কি। তো ব্যাকগ্রাউন্ড কালার হলুদ দিলাম। এখন এটা আইকনটা একটু ছোট করে দেই, ছোট ব্যাকগ্রাউন্ড পজিশন একটু ছোট করে দিলাম। আমরা বাটন সাইজ রাখলাম আর কি। বাটন সাইজ 50 রাখা যায়, 48, এবং আইকন সাইজ আমরা আর একটু কমাই দেই, 25। ঠিক আছে। এখন আমরা কালার এবং টাইপোগ্রাফিতে যাই, টাইটেল কালারটা সাদা দেই এবং এখানে কন্টেন্টের যে কালার এটাও সাদা দেই। তো এই পাশে কি আছে দেখি, ওই পাশে নীল আছে, ওই পাশে হলুদ আছে, যেহেতু আমরা তাহলে টাইটেলের কালারটা হলুদ দিয়ে দেই এবং এখান থেকে টাইপোগ্রাফি থেকে 15 দেই, 16 দেই, হোয়াইট 500, ট্রান্সফর্মে যে আমরা আপার কেস, আচ্ছা এটা 600 দিই, হোয়াইট 600, সাইজ 15, আর এটার নেম আমরা দিই রোবোটো দিই। আচ্ছা, আচ্ছা, এরপরে কি আছে, এরপরে ইমেইল এবং এখান থেকে ইমেইলটা একটু ছোট করে দেই, ইমেইল টেক্সটটা 15 দিয়ে দেই। আচ্ছা, এখন যেটা করা যেতে পারে, এখন একটু স্পেস আছে এখানে, একটু স্পেস, এগুলো হচ্ছে মার্জিন, এই যে মার্জিন, এই যে প্যাডিং, এখান থেকেই আমরা করতে পারি। এখানে মার্জিন একদম 0 দিলে এখানে একদম মিশে যাচ্ছে। ঠিক আছে। তো আমরা মার্জিনটা এখান থেকে রাইটে দিই, দেখি রাইটে কাজ করছে না, আমরা লেফটে দেই, লেফটে এখানে 15 দিই। আচ্ছা, 15।
তারপর কনটেন্ট এবং টাইটেল। কনটেন্টের মার্জিন এবং এখানে টাইটেলের মার্জিন। মার্জিন থেকে আমরা উপরে নিচে তো দিতেই পারি। তো এখানে টাইটেলের মার্জিনটা ছাড়াই দিলাম, কনটেন্টের মার্জিন ছাড়াই দিলাম। আচ্ছা, আমরা ছাড়াই দেওয়ার পরে এখানে যে স্পেসগুলো ছিল, এখানে একটা স্পেস ছিল, এই দুইটার মাঝখানে যে স্পেসগুলো ছিল এগুলো আর কি জিরো হয়ে গেছে আর কি। এখন আমরা টাইটেলের উপরে একটু পাঁচ দিয়ে দেই, পাঁচ উপর থেকে নিচের দিকে পাঁচ দিয়ে দিলাম। এবং যদি আপনি ওদের মাঝখানে স্পেস দিতে চান সেটা এখান থেকে টাইটেলের বোটামে আপনি দিতে পারেন। টাইটেলের বোটামে আপনি যত বাড়াবেন স্পেস হবে। আপাতত জিরোই রাখি, দরকার নেই। আচ্ছা, এখন আমরা এখানে আমরা লোগোটা একটু বড় করে দেই, আমরা 30 রাখতে পারি আর কি। আচ্ছা, এখন যেটা ব্যাপার, এখন হচ্ছে আমরা একটু মিডিলে রাখি ইয়াগুলা। আমরা এখানে যে ইনার সেকশনে দেখবেন যে এখানে একটু স্পেস বেশি, কিন্তু এখানে মিশে গেছে একদম বেশি। তো এটার জন্য আমরা এই ভার্টিক্যাল অ্যালাইন মিডিলে দেব, তাহলে এগুলো একদম উপরে নিচে। ডিফল্টে দিলে দেখেন একটু উপরে থাকে, আর আমরা যদি মিডিলে বরাবর দেই তাহলে এগুলো মিডিল বরাবর চলে আসে। এটা ব্যাপার। এখন হচ্ছে আমাদের এই স্যাম্পলে দেখুন, এটা হচ্ছে আপনাদের হেডারটা একটা গোল শেপে আছে, এই পাশেও একটা গোল শেপে আছে। এটার জন্য, এই শেপের জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যে ইনার সেকশনটা আছে ওইটা ধরতে হবে। স্ট্রাকচারে ক্লিক করে এরপরে যে ইনার সেকশনটা ধরবো। একটা হচ্ছে মেইন সেকশন, ওই আন্ডারে আমরা ইনার সেকশন নিছি। ইনার সেকশনটা ধরে আমরা দেব, বর্ডার দিব। এটা দেখুন একটা বর্ডার আছে, এবং এই বর্ডার দিছে, বর্ডারের নিচে হালকা শ্যাডো আছে, এই যে হালকা ব্ল্যাক শ্যাডো। এটা হচ্ছে আমরা স্টাইলে যাব, ইন্টারসেকশন ধরার পর স্টাইলে যাব, স্টাইলে যে বর্ডারে যাব, বর্ডারে যে এই যে বর্ডার টাইপ, এটা সলিড দেব। সলিড দিয়ে বর্ডার হোয়াইট 1 দিলাম, এবং এটা আমরা একটু সাদা দেই। সাদা দিলে দেখুন এই যে আমাদের একটা বর্ডারের একটা চলে আসছে, ইন্টারসেকশনের বর্ডার চলে আসলো। এখন বর্ডার রেডিয়াস এখানে 20 দিতে পারি বা 15 দিতে পারি। আচ্ছা, 15 দিলাম। 15, 10ই দেই, 10 দিলাম। 10 দেওয়ার পর আমরা একটু হোয়াইটটা একটু কমাই দেই। আমরা এই যে অপাসিটি, হোয়াইটের অপাসিটিটা কমাই দেব। দেখি, এটা রাখলেও হয়। এবং এখানে একটু মোটা লাগতেছে, সম্ভবত 2 দেওয়া। আমরা তাহলে এটা হোয়াইট 2 দিই। আচ্ছা, 2 দেওয়ার পর আমরা যেটা করতে পারি, আমরা শ্যাডো দেব। বর্ডার রেডিয়াস দিলাম, বর্ডার হোয়াইট দিলাম। এখন বর্ডার বক্স শ্যাডো দেব। বক্স শ্যাডো এখানে ক্লিক করে আমরা ব্লার 10 থাকুক, 10 না 6 দেই, স্প্রেড 6, ব্লারও 6, এবং ভার্টিক্যাল মানে বলছিলাম যে নিচের দিকে। আমরা একটু দেখি, এই যে চারপাশে হয়ে গেছে, যে ব্ল্যাক হয়ে গেছে, দেখছেন চারপাশে যে ব্ল্যাক। তো আমরা করার জন্য আমরা করব। তো আমরা এখানে ভার্টিক্যাল মানে নিচের দিকে, এই যে যদি দেই এটা নিচের দিকে চলে আসবে, এই যে নিচের দিকে কত আসছে। তো আমরা বেশি দেবো না, মাত্র 5 বা 6 এরকম 5 রাখলাম। 5 দিলে উপর থেকে নিচের দিকে হালকা চলে আসছে। একটু বেশি ডার্ক হয়ে গেছে, যার কারণে আমরা এই কালার যেটা, এই কালারটা অপাসিটি কমাই দেব। অপাসিটি একদম এই পর্যন্ত রাখি। আচ্ছা, তাহলে কিন্তু একদম স্যাম্পলের মতো মোটামুটি হয়ে আসছে। এখন আমরা এই পাশে একটু স্পেস বেশি, সেহেতু আমরা এখানে হোয়াইটটা কমাই দিতে পারি। যেহেতু আমাদের লাগতেছে না, আমরা 20 রাখি, এবং এইটা একটু ডুপ্লিকেট মারলে এই পাশে সরে যাবে। ডুপ্লিকেট মেরে উপরেরটা ডিলিট করে দেব, উপরেরটা ডিলিট, তাহলে চলে এসছে এই পাশে। আচ্ছা আচ্ছা, এখন লোগোটা একটু, লোগোর চারপাশে একটু গোল রেডিয়াস আছে, তো এই লোগোটা ধরে আমরা লোগোটাও 10 দিয়ে রেডিয়াস দিয়ে দিই, চারপাশে রেডিয়াস হয়ে গেছে। এই তো হয়ে গেল। আর আর কি যদি আমরা এটা ধরি, এই যে সাব সাব পেজ, যেটা সাব পেজের জন্য আমরা যেটা করতে পারি, কলাম ধরবো, স্টাইলে যাব, এরপরে যে ড্রপ ডাউন, এখানে ধরার পর যে ড্রপ খেয়ে আসতেছে মানে নিচের দিকে, এটাই হচ্ছে ড্রপ ডাউন। আমাদের ড্রপ ডাউনে যেতে হবে, এরপরে
ড্রপ ডাউনের টেক্সট কালার কি হবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন ব্ল্যাক দেই, ব্যাকগ্রাউন্ড কালার সাদা। এটা কি ছিল? এটাই কালো ছিল এবং টেক্সট কালার সাদা ছিল। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা কালো দেই আর টেক্সট কালার সাদা দেই, সাদা। তাহলে হয়ে গেল। এরপরে হোভার অবস্থায় আপনি কি রাখতে চান এখান থেকে দেবেন, অ্যাক্টিভ অবস্থায় কি কালার দিতে চান এখান থেকে সিলেক্ট করবেন। আচ্ছা, আর টাইপোগ্রাফি কত সাইজ দিতে চান এই ড্রপ ডাউনগুলার সেটাও আপনি এখান থেকে দিতে পারবেন, 15 দেই। আচ্ছা, এই তো হয়ে গেল। আর এখন এখন আমরা একটু চেক দেই, এখন আমরা একটু চেক দিয়ে দেখি। আমাদের পেজে যাই, এই যে হোম পেজ, এখান থেকে এটা আমি রিফ্রেশ দিয়ে দেখতে পারি, আবার এখান থেকে এই হোমে যেয়েও দেখতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে রিফ্রেশ দেই, এই পেজটা একটু রিফ্রেশ দিয়ে দেখি, আবার রিফ্রেশ দেই, এই চলে আসছে, হেডারটা হয়ে গেছে। তো এখানে আরেকটা কাহিনী আছে, এটা হচ্ছে এই সমান বরাবর হয় না, এটা দেখুন এই টেক্সট বরাবর এই হেডারটা, কিন্তু আমাদেরটা হয়েছে কি এই টেক্সট বরাবর হয় না, একটু ভিতরের দিকে চাইপে আসছে। এর কারণ হচ্ছে হোয়াইট কমানো আমাদেরটার, আমরা কোনো হোয়াইট দিছিলাম না। এই যে সেকশনের লেআউটে যদি যায়, এখানে দেখবেন কন্টেন্ট হোয়াইট হচ্ছে বক্স হচ্ছে সবচেয়ে ছোট বলতে পারেন, এই দিলে এটা বক্স আকারে আসবে। আমরা যদি এই হোয়াইটটা বাড়াই দেই, সাপোজ এখানে হোয়াইট আমরা বাড়িয়ে একদম 1300 দিব, এখানে সম্ভবত 1300 আছে হোয়াইট। ঠিক আছে, হোয়াইট মানে কি আড়ের দিক দিয়ে, আড়াই কতটুকু, এখানে আমরা 1300 দেই, 1300। নর্মাল অবস্থায় 1200 দিয়েও করা যায়, 1200 দিয়েও সেট করতে পারেন আপনারা, 1100 দিয়েও করতে পারেন, বক্স দিয়েও করতে পারেন, সবগুলোই করা যায়। তো আমরা 1300 দিলাম, 1300 দিলে মোটামুটি হোয়াইটটা বাড়াই গেল। দেখেন আমরা এখান থেকে কমাই, কমতেই থাকবে কমতেই থাকবে, আর বাড়ালে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, একদম 1300-তে যে ঠেকালাম। আচ্ছা, এখন একটু পাবলিশ দেই, পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর একটু রিফ্রেশ মারি। আচ্ছা, এখন ইয়াটা সমান বরাবর আসছে। ঠিক আছে, আমাদের এইটা এই যে লোগোটা ভিতরের দিকে রয়ে গেছে এবং এইটাও ভিতরের দিকে রয়ে গেছে, এই পাশে স্পেস এবং এই পাশেও স্পেস। এইটার কারণ হচ্ছে আমাদের যে ইনার সেকশনটা, এই যে ইনার সেকশন আমরা ওয়াইড সেকশনের ওয়াইড বাড়াইছি 1300, কিন্তু আমাদের যে ইনার সেকশনের লেআউট তো আমাদের ওই যে বক্সই রয়ে গেছে, ঠিক কিনা? তো এই জন্য আমাদের বক্সের ইয়াটাও আমরা 1300 দিব, মানে ইনার সেকশনের ওয়াইডটাও 1300 দিয়ে দেবো। তাহলে কি এটা চাপে আসছে দেখছেন, এটাও আমরা সেম ভাবে বাড়াই দিলাম 1300। ওকে, 1300 দিলে আমাদের একদম মিশে গেছে চারপাশে। আচ্ছা, পাবলিশ দিয়ে এখন যদি আমরা রিফ্রেশ দেই তাহলে দেখবেন এখানে ইয়াটা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, চলে গেছে, তো হয়ে গেল এই তো হেডার। এখন মোবাইল ফ্রেন্ডলি দেখানো যায়, একটু মোবাইল ফ্রেন্ডলি দেখাই দেই। সেকশনটা ধরে ডিরেক্ট ডুপ্লিকেট মারবেন, ডুপ্লিকেট মারার পর আমরা এইটা রাখবো হচ্ছে কম্পিউটারের জন্য, এবং মোবাইলে যখন যাব দুইটা হেডার দেখাচ্ছে, তো আমাদের এই হেডারটা উপরের হেডারটা যেন মোবাইলে গেলে হাইট থাকে, এই হেডারটা মোবাইলে গেলে হাইট থাকবে এবং এই হেডারটা মোবাইলে গেলে শো করবে। এই সিস্টেম করার জন্য যেটা করতে হবে আমাদের, ফার্স্টে এটাই দেখি, এটা আমরা কম্পিউটার হাইড করে দেই, অ্যাডভান্সে যে রেসপন্সে যে এটারে আমরা কম্পিউটার ডেস্কটপ হাইড অন ডেস্কটপ, এটা ই করবো, ক্লিক করব, তাহলে এটা কম্পিউটার হাইড হয়ে যাবে। ঠিক আছে, এবং মোবাইলে গেলে এটা ঠিকই শো করবে, মোবাইলে গেলে শো করতেছে কিন্তু কম্পিউটারে হাইড থাকতেছে। এবং আমরা কি করব এখন, উপরেরটা আমরা মোবাইলে হাইড করে দেব, উপরেরটা ধরলাম, অ্যাডভান্সে গেলাম, রেসপন্সে গেলাম, এই যে মোবাইলে হাইড করে দিলাম, ব্যাস হাইড। এখন দেখুন মোবাইলে একটা, ডেস্কটপে একটা, ঠিক আছে। এখন আমরা মোবাইলেরটা এখান থেকে আমরা করি, ডিজাইন করি আমাদের মতো করে। এখানে এটা আমরা এখানে ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে গেলে এখানে দেখতে পারবো বাম পাশে শুধু আছে একটা ইমেইলের আইকন, মানে এখানে ক্লিক করলে ইমেইলের লিঙ্ক আছে এর নিচে আর কি, এবং মাঝখানের লোগো, ডান পাশে হচ্ছে আপনার ডান পাশে হচ্ছে আপনার মেনু। ওকে, প্রথম কলামে আমাদের ইমেইল থাকবে।
তো প্রথমে ইমেইল এর বক্স আইকনটা থাকবে, যেহেতু আমরা ইমেইল আস এবং ইমেইলটা ডিলিট করে দিই। এই ইমেইলের টাইটেলটা ডিলিট করে দিব এবং ইমেইলটাও ডিলিট করে দিব। ঠিক আছে, এখন আমাদের এই যে শুধু আইকনটা আছে, ইমেজের যে আইকনটা আছে ইমেইলের আইকন, তো এই যে আইকন, এই আইকনের ব্যাকএন্ডে আইকনের নিচে আমরা একটা ইমেইলের ইউআরএল দেবো। বাটনে ক্লিক করলাম, ইনফো বক্স ক্লিকেবল এখানে ক্লিক করলাম এবং এখানে আমরা মেইল টু ইমেইল @gmail.com মানে ক্লায়েন্টের ইমেইল দিলাম। এখানে ক্লায়েন্ট এইটুকু ক্লায়েন্টের ইমেইল এবং মেইল টু এইটুকু হচ্ছে যেন এটা একটা লিঙ্কের সিম্বল, ঠিক আছে, লিঙ্কের জন্য। এটা মেইল টু দিলাম হচ্ছে লিঙ্কের জন্য। অর্থাৎ আমি এখানে যদি ক্লিক করি, এই যে দেখুন আমরা এখানে হাত চলে আসছে এবং এখানে ক্লিক করলেই আমার ইমেইলে নিয়ে যাবে। এরপরে যেটা করার, এখন আমরা এটাকে ফার্স্টে নিয়ে যাই, এই কলামটা টেনে আমরা উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, কলামটা উপরে নিয়ে যাওয়ার পর আচ্ছা, এখন আমরা এটার কলামের ওয়াইডটা কমাই দেই, এটাকে আমরা 30 দেই এবং লোগোর ওয়াইডটাও 30 দেই, লোগোটা একটু 40ই দেই, 40, এবং লাস্টের মেনুর ইয়াটাও 30 দেই। ঠিক আছে, মোট কত 100 হইলো কিন্তু, 30 আর 40 70 আর 30 100 দিলাম। আচ্ছা, এখন লোগোটা একটু বড় করে দেই, লোগোটা এই সাইজ দিয়ে মাঝখানে রেখে দেই। আচ্ছা, এবং লোগোর বর্ডার রেডিয়াস 4 দিই। আচ্ছা, এখন যে মেনুটা কি করব, মেনুর কালারটা সাদা দিয়ে দেই। মেনুর এই যে মেনু ট্রিগারে গেলে মেনু পাবেন, মেনুর আইকনটা যদি আপনি কালার বা যে কোনো কিছু করতে চাইলে আপনি মেনু ট্রিগারে যাবেন, এখানে যে কালারটা কি দিবেন, সাদা দিবেন। তারপর ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, এই হলুদ দিবেন। আপাতত কালারটা দিয়ে দেই হলুদ কালার। আচ্ছা, আপনারা চাইলে কালো কালারও দিতে পারেন, মেনুর কালার কালো। তারপরে পাশে বা ইমেইলের আইকনটাও আমরা কালো দিতে পারি, এটা দিয়ে কালার দিতে পারি, এরকম দিতে পারি। আচ্ছা, এটা একটু ছোট করে দেই। আচ্ছা, এই তো হয়ে গেল আমাদের মোবাইল ফ্রেন্ডলি। ঠিক আছে, মোবাইল ফ্রেন্ডলি অবস্থায় আমরা একটা কাজ করতে পারি, এগুলো আমরা এই যে ড্রপ ডাউন হচ্ছে, এটা আমরা অন্য সিস্টেমে করতে পারি। সেটা হচ্ছে কন্টেন্টে যে লেআউটে যাব, লেআউটে যে এই যে লেআউটটা আমরা ফ্লাই আউট দিতে পারি। ফ্লাই আউট সিলেক্ট করলে হবে কি, এটা আমাদের এই সিস্টেমে আসবে, দেখাই। যখন ক্লিক করব এরকম একদম বাম সাইড দিয়ে একটা শাটারের মতো চলে আসবে। তো শাটারের মতো আসার পর এখানে আমাদের একটু কালারাইজ করতে হবে, স্টাইলে যে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ব্ল্যাক দেই। আচ্ছা, এখন হয়ে গেল মোটামুটি মোবাইল ফ্রেন্ডলি কমপ্লিট। আচ্ছা, এখন আমরা পেজে যাই, যে কোনো পেজে চলে যাই, হোম পেজ। ধরুন আমরা হোম পেজে যাই, ভিউতে ক্লিক করলাম, হোম পেজে আসলাম, মোবাইল ফ্রেন্ডলিতে যাই, ইন্সপেক্টে যেয়ে মোবাইল ফ্রেন্ডলিও মোটামুটি কমপ্লিট। ওকে, এখন আমরা অন্য পেজগুলো দেখি, এবার কন্ট্যাক্ট পেজে গেলাম। কন্ট্যাক্ট পেজ ডিজাইন করা নাই, যা কিন্তু আমাদের হেডারটা শো করতেছে। তারপর অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজ মোটামুটি ডিজাইন করা আছে, হেডারটা ওই যে শো করতেছে, মানে আমি যে পেজে যাচ্ছি হেডারটা কিন্তু শো করতেছে আর কি। কিন্তু সার্ভিস পেজে গেলে আমাদের হেডারটা শো করতেছে, কন্ট্যাক্ট পেজে গেলেও হেডারটা শো করবে। আপনার যত পেজ আপনি এখানে ক্রিয়েট করেন, এখানে 100 পেজে যদি আপনি ক্রিয়েট করেন, আপনার ওই 100 পেজের হেডারটা এরকম হেডারের জায়গায় থাকবে আর কি। ও লাস্টে আপনার আমরা মনে আছে ওই যে ব্যাকগ্রাউন্ড দিছিলাম, যার কারণে এই কালারটা দেখা যাচ্ছে। আমরা এই সেকশন থেকে স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা এটা একদম অপাসিটি কমাই দেব। কিন্তু ইনার সেকশনে যেটা, আমাদের ইনার সেকশনে আপনি ওই কালারটা দিতে পারেন। এই যে ইনার সেকশন, যেমন এই যে ইনার সেকশনে কালার দিবেন, ইনার সেকশনের এই কালারটা হচ্ছে ইনার সেকশনে দিবেন আপনি। হেডারে যে ইনার সেকশন সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা দিবেন, তাহলে এই যে আপনার হেডার হয়ে গেল। বুঝছেন কিনা, এটা হচ্ছে একটা এই যে পুরো সেকশনটা করছিলেন, এই বর্ডার দিছিলেন, প্রথমে আমরা মনে আছে দিছিলাম, আমাদের ফুল সেকশনে আমরা এই কালার দিছিলাম, কারণ আমাদের বোঝার সুবিধার্থে আমরা পুরো সেকশনে এই কালারটা দিছিলাম। যেহেতু আমাদের কাজ কমপ্লিট, সেজন্য আমরা পুরো সেকশন থেকে ওই কালারটা মুছে দিছি, মানে একদম অপাসিটি কমাই দিছি।
কিন্তু আমাদের ইনার সেকশনে ওই কালারটা দিছি, ইনার সেকশনে ওই কালারটা দিয়ে দিচ্ছি আর কি। ওকে, আচ্ছা হেডার কমপ্লিট। তাহলে আমরা ফুটারও সেম প্রসেস, আপনি অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে যাওয়ার পর এখানে ফুটার লিখবেন এবং টাইপ অফ টেমপ্লেট, আগেরবার আমরা হেডার সিলেক্ট করেছিলাম যার কারণে হেডারে আছে। এখন আমরা ফুটার সিলেক্ট করলে আমরা এইখানে যাই ডিজাইন করব ফুটারে দেখা যাবে আর কি। এরপর ডিসপ্লে অন ইন্টার ওয়েবসাইট, এরপর এখানে চেক দিয়ে দেবো এবং এখানে টেমপ্লেট এলিমেন্টর ক্যানভাস দিয়ে দেবো। আচ্ছা পাবলিশ দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এখানে ক্লিক করলাম এলিমেন্টর। এখন আমরা ফুটারটাও এভাবে ডিজাইন করতেই পারি। আগের আমরা 4 নাম্বার ক্লাসে দেখিয়েছিলাম ফুটার ডিজাইন করাটা আর কি। 4 নাম্বার অথবা 5 নাম্বার ফুটার দেখিয়েছিলাম। তো আমরা এখানে সংক্ষিপ্তভাবে একটা ফুটার তৈরি করে দেই। প্লাসে ক্লিক করব, এরপর এটা সবগুলো 1300 দিয়ে দেবো। আপনি যদি একটা পুরো হেডার অথবা যে কোনো একটা সেকশন ওয়াইড 1300 নেন বা 1200 নেন, সবগুলো ওই 1200 বা 1300 রাখবেন। মানে আপনার আপনার ওয়েবসাইটে যদি একটা আপনার 1300 নেন, 1300 ওয়াইড, তাহলে প্রত্যেকটা সেকশন 1300 রাখবেন। তাহলে এই ফরম্যাটগুলো ঠিক থাকবে আর কি, সবগুলো একই একই লাইনে থাকবে। তো আমরা 1300 দিলাম। এরপরে ইনার সেকশন নিব এর ভিতরে, ইনার সেকশন নেওয়ার পর এটাও আমরা 1300 দিয়ে দেব। আচ্ছা, এখন আমরা এটাকে তো 4টা ভাগে ভাগ করতে হবে, 4টা সেকশন, 4টা কলাম, যেহেতু 4টা কলাম নেব, আর একটা আর একটা। ওকে, এখন আমরা কালার দিব, এই কালারটা দিয়ে দিই। স্টাইলে যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এরপরে লেআউটে যে আমরা এই যে সেকশনের হাইটটা একটু বাড়াই দেই, মিনিমাম হাইট দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে লোগো নিব, লোগোটা নিলাম। স্টাইলে যে লোগোর হোয়াইট রেডিয়াস 15 দিলাম। এরপরে হোয়াইটটা একটু কমে 30 30 দেওয়া যায় এবং এখানে 10 দিলাম। লেফটে নিয়ে রাখলাম। এরপরে সোশ্যাল আইকন নিচে, সোশ্যাল আইকন সোশ্যাল আইকন এখানে সিলেক্ট, আমরা দেখলাম না এখানে সোশ্যাল, এখানে SOCI দিলে এখানে সোশ্যাল আইকন চলে আসবে, তখন আপনি এখানে টেনে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ডিলেট বেশি হয়ে গেছে আর কি, এটাও ডিলেট, এটাও ডিলেট। আচ্ছা, এখন আমরা লেফটে রাখি, অ্যালাইনমেন্ট লেফট। এরপরে আপনি একটা কালার দিতে পারবেন এখান থেকে, কালার অফিসিয়াল কালার আছে, কাস্টম দিবেন। কাস্টম দিলে সবগুলো আপনি যে কালার দিতে চান সেই কালার দিতে পারবেন। এখানে আপনি হালকা করে এই কালার রাখলেন এবং সেকেন্ডারি কালার আপনি সাদা রাখলেন। সাইজটা 18 রাখলাম। ওকে, এরপরে কুইকস লিঙ্কস দিয়ে আমরা এখানে টাইটেল নেব, টাইটেল কুইক লিঙ্কস হোয়াইট টাইপোগ্রাফি 20 আপার কেস দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা এখানে আইকন লিস্ট নেব, আইকন লিস্ট নিয়ে ডুপ্লিকেট হয়ে গেছে। এখানে প্রথমটা হোম দিতে পারি, হোম, এবং এটা হচ্ছে চেক অথবা অ্যাঙ্গেল দিতে পারি, অ্যাঙ্গেল, এটা এই আইকনটা দিতে পারি এবং বাকিগুলো আমরা রিমুভ করে দিই এবং এটা আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার কারণ হচ্ছে এই যে আমরা আইকনটা যেন আমাদের বারবার নেওয়া নেওয়া লাগে। ঠিক আছে, প্রত্যেকটা এই আইকন চলে আসতেছে। এরপরে হোম অ্যাবাউট পেজ দিতে পারি, অ্যাবাউট, দ্বিতীয়টাই হচ্ছে সার্ভিসেস, তারপরে কন্ট্যাক্ট। এরপরে প্রত্যেকটার এই যে লিঙ্কের নিচে আমরা এই যে প্রত্যেক পেজের লিঙ্ক দিয়ে দেবো। যেমন এই যে হোম পেজ, এখানে কপি লিঙ্ক দিলে এই যে নিচে লিঙ্কে এখানে হোম পেজের লিঙ্ক দিয়ে দিব। অ্যাবাউটের এখানে এই যে অ্যাবাউট আস পেজের লিঙ্ক দিয়ে দিব। প্রত্যেকটা পেজের লিঙ্ক দিয়ে দেবো নিচে আর কি। আচ্ছা, এখন একটু স্টাইলে যে স্টাইল দেই, আইকন কালার সাদা দেই, টেক্সট কালারটাও সাদা দিয়ে দেই।
টেক্সটের সাইজ 15-16 দিই এবং স্পেস যদি দিতে চান এই লিস্টে যেয়ে এখান থেকে আপনারা স্পেস দিবেন। সেম স্টাইল এখানে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এই কলামটা ডিলিট করে দিবেন। আচ্ছা এখানে আওয়ার সার্ভিসেস লিখবেন এবং এখানে যে সার্ভিসগুলো দিবেন বা ক্লায়েন্ট যে সার্ভিসগুলো দিবে এই সার্ভিসগুলো এখানে শুধু সার্ভিস লিখবেন আর কি, হোমের জায়গায় সার্ভিস লিখে দিবেন। আবার এটা ডুপ্লিকেট মারবেন, ডুপ্লিকেট করে এখানে আপনি কন্ট্যাক্ট আস লিখেন, কন্ট্যাক্ট আস, ঠিক আছে। এরপরে এখানে কন্ট্যাক্ট আসের নিচে আপনি এখানে কন্ট্যাক্ট দিতে পারেন, যেমন মোবাইল নাম্বার, ইমেইল, ক্যালেন্ডার মানে বুকিং একটা ফর্ম ইউআরএল এবং লোকেশন দিতে পারেন। এখানে আমরা আইকন চেঞ্জ করে দিয়ে এখানে মোবাইল ফোন নাম্বারের আইকন দিতে পারি, ফোনের আইকন, এবং এখানে ফোন নাম্বার দিবেন +880, যে ফোন নাম্বার সে নাম্বার দিয়ে দিলেন। নিচেরটায় আপনি ইমেইলের আইকন দিবেন, ইমেইলের আইকন দিয়ে এখানে ইমেইল যা ইমেইল হবে ইমেইলটা দিয়ে দিলেন। আর এখানে আপনি এখানে হচ্ছে আপনার লোকেশন হচ্ছে আপনার ধরেন ঢাকা বাংলাদেশ, আর এখানে আইকন ম্যাপ দিয়ে দিলেন একটা, ঠিক আছে। এর নিচে আপনি ক্যালেন্ডার ফর্ম বা বুকিং ফর্ম, এখানে সিএল দিলে এই যে ক্যালেন্ডারের আইকন চলে আসে। এরপরে এখানে ক্যালেন্ডার ফর্ম ইউআরএল, এর নিচে ক্যালেন্ডার ফর্ম ইউআরএল দিতে পারেন আর কি, এই ব্যাস। আচ্ছা এরপরে আপনার নিচে আরেকটা সেকশন নিতে পারেন। আর এই যে হলুদ দেখতেছেন হলদে, এটা হচ্ছে এটা হচ্ছে একটা ইমেজ নেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডে। এখানে ক্লিক করে আমরা এই এক্সটেনশন দিয়ে আমরা ইমেজে ক্লিক করলে এটা দিয়ে আমরা এই যে ইমেজ ডাউনলোড করতে পারি আর কি। ডাউনলোডে ক্লিক করলাম, এরপরে এখানে ক্লিক করলাম, সেকশন স্টাইলে গেলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যে ইমেজটা আমরা নিয়ে আসতে পারি, এই ইমেজটা নিয়ে আসবো। আচ্ছা সিলেক্ট করলে ইমেজটা চলে আসছে। এখন আমরা ইমেজটা পজিশন দিতে পারি আমরা বোটাম দিয়ে বটম রাইট, অথবা সেন্টারও রাখতে পারি। সেন্টার রেখে আমরা অপাসিটি কমাই দিই একটু হালকা, যেমন 0.15 বা 20 রাখলাম। আচ্ছা এরপরে ব্যাকগ্রাউন্ড যে কালার, এই কালারটা কপি করে আমরা আরেকটা করব, আরেকটা সেকশন নিলাম, ওই সেকশনের ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে এই কালারটা। আচ্ছা এখন আমরা এর নিচে আরেকটা ইনার সেকশন নিতে পারি, সেম প্রসেসে এটাও আমরা 1300 দিব এবং উপরের সেকশনটাও আমরা 1300 দিব। আচ্ছা এখন আমরা লেফট সাইডে এই যে লেফট সাইডে এই লেখাটা নিব, ক্রস করে দেই, এই কপিরাইটের এই লেখাটা নিব লেফট সাইডে। আচ্ছা এখান থেকে টাইটেল নিলাম, এটা নিয়ে আমরা 400 দিলাম। আচ্ছা বা 500 দিলাম, 500 দিয়ে আমরা কালার দিলাম হোয়াইট। সেম ভাবে আবার ডুপ্লিকেট করি যেন আমাদের আর টাইটেল না আনা লাগে। ডিলিট করে আমরা ডান পাশে যেটা ডিজাইন এন্ড ডেভেলপ বাই ওয়েব সলিউশন স্পেস, এটা আমরাই করছিলাম, এই ওয়েবসাইটটা আমরা ডিজাইন করছিলাম, এই জন্য ওয়েব সলিউশন স্পেস আমাদের আর ওয়েবসাইটের নাম লিখে দিয়েছিলাম আর কি। স্টাইলে এটা রাইট সাইডে লিখে দিলাম। আচ্ছা এখন ইন্টারসেকশন ধরে এটার মিডিলে রেখে দিলাম। ওকে এই হয়ে গেল ফুটার মোটামুটি। এখন পাবলিশ দিয়ে দিলাম। এখন আমরা যদি ওয়েবসাইটে যাই, এটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে এই যে ফুটার হয়ে চলে আসছে, দেখছেন ফুটার হয়ে গেছে। এখন আমরা যে পেজে যাই, আমরা অ্যাবাউট আস পেজে যাই, দেখবেন এই ফুটার হয়ে গেছে, ফুটার দেখা যাচ্ছে। আমরা কন্ট্যাক্ট পেজে যাই, কন্ট্যাক্ট পেজের হেডারও দেখা যাচ্ছে, ফুটারও দেখা যাচ্ছে।
মাঝখানে আমরা ওই পেজটা কন্ট্যাক্ট পেজটা ডিজাইন করে নিই, সেহেতু পেজটা সাদা, কিছুই দেখা যায় না, শুধু কন্ট্যাক্ট লেখা। আবার আমরা এই সার্ভিস পেজে গেলেও সার্ভিস পেজ আমরা কোনো ডিজাইন করিনি, শুধু সার্ভিস লেখা আছে, এই জন্য একদম ফাঁকা আছে। শুধু হেডার এবং ফুটার ডিজাইন করছি, হেডার ফুটার দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা হেডার এবং ফুটার প্রফেশনালভাবে তৈরি করতে পারেন। জাস্ট হেডার আর ফুটার একবারই তৈরি করবেন, আপনারা আর হেডার ফুটার নিয়ে কোনো টেনশন নাই। এরপরে জাস্ট আপনি যে পেজগুলো তৈরি করবেন, এক একটা করে পেজ ডিজাইন করবেন, পেজ তৈরি অ্যাড করবেন এবং এক একটা করে পেজ ডিজাইন করবেন, ব্যাস হয়ে গেল।